আজ শুক্রবার ২রা বৈশাখ ২০২৬ সালের ১৭ই এপ্রিল। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি আপনারা অবশ্যই সন্ধ্যেবেলার সময় ১০৮ বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আর মাত্র দুদিন পর কিন্তু শুক্র স্বগৃহে গোচর করবে। অনেকের ক্ষেত্রেই কিন্তু মালব্য নামক রাজযোগও তৈরি হবে। শুক্রের এই বিশেষ কৃপা প্রাপ্তি করবার জন্য এখন থেকেই প্রতিদিন সন্ধ্যেবেলা করে শুক্রের বীজ মন্ত্র আপনারা ১০৮ বার করে জপ করুন। তাহলে প্রেমের জীবনে লাভান্বিত হবেন, ক্রিয়েটিভিটি বাড়বে। যারা ফেমাস হতে চাইছেন, বিখ্যাত হতে চাইছেন, ভাইরাল হতে চাইছেন, তাদের জন্য উপকৃত হবে, এটি আপনাদের জন্য উপকার করবে। এছাড়া যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুক্রের বীজমন্ত্র আপনাদের জন্য অত্যাবশ্যক। ডোপামিন হরমোনকে বৃদ্ধি করবার জন্য, হ্যাপিনেসকে বৃদ্ধি করবার জন্য এটি গুরুত্বপূর্ণ। যারা ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়ের জগতে আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম বা যারা ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু এই শুক্রের বীজমন্ত্র এক কথায় রামবাণের মতো কাজ করে। আপনারা জপ করুন। আজ স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা এক চিপি গোলাপ জল অথবা আতর বা ইত্যাদি দিয়ে স্নান করুন। শুক্র তত্ত্ব আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। সাদা বা হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ অবাঞ্ছিত চিন্তা ভাবনা আপনার মনকে কিন্তু দখল করতে পারে। আজ অবশ্যই পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন। শারীরিক কসরতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। মাথায় রাখবেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আর ধৈর্যে বসতে লক্ষ্মী। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নির্দিষ্ট কিছু জরুরি কর্ম সম্পাদিত হওয়ার কারণে নতুন অর্থনৈতিক লক্ষ্য পাবেন, আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। অফিসের পরিবেশ কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। চোখ কান খোলা রেখে এগিয়ে যাবেন। রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। আজ ফাঁকা সময় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পছন্দ করবেন না, একাকী থাকতে চাইবেন। আর চেষ্টা করুন অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করার। চেষ্টা করুন যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করে নেওয়া যায়। আজ শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। সজাগ থাকুন।